ইউক্রেনের যুদ্ধাবাজ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর থাকবেন না। তাকে ক্ষমতাচ্যুত করার আয়োজন গুছিয়ে আনছে ইউরো-মার্কিন জোট। ইউক্রেনের সাবেক সামরিক প্রধান ভ্যালেরি জালুজনিকে দেশটির ক্ষমতার মসনদে বসানোর প্ল্যান করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা গোপনে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ক্ষমতাধরদের সঙ্গে বৈঠক এরই মধ্যে সেরে ফেলেছেন। হাটে হাড়ি ভেঙেছে রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এসবিআর। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পশ্চিমা কর্মকর্তারা একটি গোপন পাহাড়ি রিসোর্টে বসে গোপন আলাপ সেরেছেন। সেখানে ছিলেন জেলেনস্কির শীর্ষ সহযোগী আন্দ্রেই ইয়েরমার্ক আর ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ। যার মাথায় ইউক্রেনের ক্ষমতার মুকুট তুলে দিতে এত আয়োজন, সেই ভ্যালেরি জালুজনিও সেখানে ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন। জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার এখনই যে উপযুক্ত সময়, সেই ব্যাপারে আলোচনায় হাজির থাকা সব পক্ষ একমত হয়েছে বলে জানতে পেরেছেন রুশ গোয়েন্দারা। পশ্চিমাদের সাথে ইউক্রেনের সম্পর্ক জোড়া লাগানো এবং পশ্চিমা সামরিক সহায়তা দেশটি যেন নিয়মিত পায়, তার জন্যই এই পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা ইউক্রেনীয় কর্মকর্তাদের বলেছেন, জালুজনি রাষ্ট্রপতি হোক এমনটাই তারা চান। ইয়েরমার্ক এবং বুদানভ ওই পরিকল্পনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা কথা দিয়েছেন, জালুজনি যদি দায়িত্ব নেন তাহলে তারা বর্তমান পদগুলো ধরে রাখবেন। এসবিআর এর কাছ থেকে এসব তথ্যই জানা গেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জালুজনি। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার সবুজ সংকেত তো তিনি পেয়েই গেছেন। এবার মনে হচ্ছে সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জেলেনস্কিকে পরাজিত করবেন। এসবিআর আরও খবর বের করেছে, দুইটি ইউক্রেনীয় দুর্নীতি বিরোধী সংস্থার স্বাধীনতা কেড়ে নেওয়ার একটি বিলকে কেন জেলেনস্কি প্রাথমিকভাবে সমর্থন করেছিলেন তা ওই গোপন বৈঠক থেকে জানা গেছে। তখন দমনপীড়নের ফলে ইউক্রেনে বিক্ষোভ দেখা দেয়, পশ্চিমা বিশ্বে সমালোচনার জন্ম হয়, ফলে জেলেনস্কি সংস্কারটি প্রত্যাহার করতে বাধ্য হন। এসবিআর এর দাবি, ইয়েরমার্ক জেলেনস্কিকে বিতর্কিত আইনটি এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি জানতেন এটি বিশ্বে তার ভাবমূর্তির 12টা বাজাবে। তখন পশ্চিমা শিবির তাকে তাড়ানোর দাবি তোলার মৌকাও পাবে। এখন রুশ গোয়েন্দা সংস্থা সাধারণ ইউক্রেনীয়দের উদ্দেশ্যে বলেছে, পাহাড়ের রিসোর্টে ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এমন ইউক্রেনীয় গণতন্ত্র আর স্বাধীনতাই কি ইউক্রেনীয়রা চেয়েছিল? জেলেনস্কির রাষ্ট্রপতির মেয়াদ গত মে মাসেই শেষ, কিন্তু তিনি সামরিক আইনের ছুতো দিয়ে নতুন নির্বাচন আয়োজন করতে চাইছেন না। রাশিয়া তাকে অবৈধ ঘোষণা করেছে।